আসসালামু আলাইকুম। ভর্তা খেতে আমরা কেন পছন্দ করি, কিন্তু বাটাবাটি কিংবা ব্লেন্ডার করার জন্য অনেক সময় আমরা ভর্তা করতে চাই না। তাই আজকে আপনাদের সাথে একদম সহজভাবে 6 পদের ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমেই পটল ও ঢেঁড়সটা একসাথে সিদ্ধ করে নিচ্ছি। পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব পানিটা শুকানো পর্যন্ত। আর এইদিকে নিয়েছি কিছু টক পাতা। আর এই টক পাতাটাকে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আমরা মেষ্ট পাতা বলি। তো টক পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে একটা তাওয়ায় দিয়ে দিলাম। আর টক পাতাটাতে কোনো পানি দিইনি, পাতাটা থেকে যে পানি উঠবে এই পানিতে পাতাটা সিদ্ধ করে নেব। আর পানিটা একদম শুকিয়ে তারপর ভর্তাটা তৈরি করব। পাশের চুলায় ডিম ও আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলোকে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আজকের ভর্তায় আমি ভাজা পেঁয়াজের কুচি ও কাঁচা পেঁয়াজের কুচি দুইটাই দিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই 2 পিস রুই মাছ ভেজে নেব। আর মাছের পিসগুলো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ভর্তাগুলো তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি মরিচ ও লবণটা একসাথে মেখে নিব। এখন আমি শুকনো মরিচ ও লবণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়া করে নিচ্ছি। আর লবণ দিয়ে কিন্তু শুকনো মরিচটা গুঁড়া করলে খুব সহজেই শুকনো মরিচটা গুঁড়া হয়ে যায়। শুকনো মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটা আলাদা একটা প্লেটে উঠিয়ে নিব। আর এই প্লেটটাতে অল্প একটু গুঁড়া রেখে দিব। প্রথমে আমি আলুর ভর্তাটা তৈরি করে নিব। এই জন্য কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ও আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর আলুর ভর্তা আমি কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি। তো কাঁচা পেঁয়াজটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আলুর ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব। আলুর ভর্তাটা মেখে নেওয়ার পর এখন একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণটা কম মনে হওয়াতে আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে আবার একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো তৈরি করা হয়ে গেল আমার আলুর ভর্তা। তো আলুর ভর্তাটা এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেটের মধ্যেই আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু ভাজা পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজের কুচি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো ডিমটা হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার ডিম ভর্তা। তো ডিম ভর্তাটাও একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। 2 পদের ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢেঁড়স ভর্তাটা তৈরি করে নেব। এই জন্য প্লেটে প্রথমে নিয়ে নিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া। এরপর নিয়ে নিলাম কিছু ভাজা পেঁয়াজের কুচি, কাঁচা পেঁয়াজের কুচি। তো সবগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢেঁড়স ভর্তাতে আমি কোনো সরিষার তেল দিব না। ঢেঁড়স যেহেতু এমনিতে খুব পিছিল একটা সবজি। তো তৈরি করা হয়ে গেল মজাদার ঢেঁড়স ভর্তা। তো এরপর ঢেঁড়স ভর্তাটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এই প্লেটের মধ্যেই দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া, কিছু কাঁচা পেঁয়াজ ও কিছু ধনিয়া পাতা। এখন আমি পটল ভর্তাটা তৈরি করব। তো সিদ্ধ করে রাখা পটলের পানিটা ফেলে দিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো পটলটাকে এখন আমি শুকনো মরিচ ও পেঁয়াজটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে পটল ভর্তাটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার পটল ভর্তা। তো পটল ভর্তাটাকে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি খুব মজার একটা ভর্তা তৈরি করব, আর যেটা হচ্ছে টক পাতা কিংবা মেষ্ট পাতা। তো টক পাতাটাকে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিয়েছিলাম। তো টক পাতাটা প্রথমেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজের কুচি ও কিছু শুকনো মরিচের গুঁড়া। এরপর অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব মরিচ ও লবণটা একসাথে। তো মরিচ ও লবণটা একসাথে মেখে নেওয়ার পর টক পাতাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার মেষ্ট পাতার ভর্তা। তো মেষ্ট পাতার ভর্তাটা প্লেটে উঠিয়ে নিয়েছি।
এখন আমি মাছের ভর্তাটা তৈরি করব। এই জন্য প্লেটে প্রথমে কিছু শুকনো মরিচের গুঁড়া, কিছু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কাটা বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে পেঁয়াজ মরিচটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার রুই মাছের ভর্তা। তো রুই মাছের ভর্তাটা এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গেল আমার বাটাবাটি কিংবা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই মজাদার 6 পদের ভর্তা। তো আশা করছি আপনারা বাসায় এইভাবে ভর্তার রেসিপিগুলো ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।